স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওর এই সেশনে আমি যেটা আলোচনা করব সেটা হলো তোমরা যারা ক্লাস 9-এর স্টুডেন্ট, 9-এর যে সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতি, সেখান থেকে আমি একটা ভিডিওতে পৃথিবীর আবর্তন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2-তে আমি আরো কয়েকটা বিষয় আলোচনা করব। চ্যাপ্টারটা তো অনেকটা বড়, সুতরাং একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে আমি হয়তো সবটা আলোচনা করতে পারবো না। হ্যাঁ, তোমরা আবার এর মাঝে আমাকে অনেকেই মেসেজ করে বলেছো যে ম্যাডাম বাকি ভিডিওগুলো আমরা কবে পড়বো, মানে বাকি বিষয়গুলো কবে পড়বো, বাকি ভিডিওগুলো আপনি কবে দেবেন। হ্যাঁ, আমার ভিডিওগুলো দিতে দেরি হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর দেরি হবে না, তো চলো তাহলে শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোও আসে। চলো তাহলে শুরু করা যাক। দেখে নেওয়া যাক পরিক্রমণ গতি বলতে কি বোঝায়। পরিক্রমণ গতি মানে হলো যে পৃথিবী সূর্যকে ঘুরে নিচ্ছে, একেবারে নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে, ঠিক আছে, যখন সে সূর্যকে প্রদক্ষিণ করে নিচ্ছে, সেটাই হলো পরিক্রমণ গতি। এটা সময় লাগে 1 বছর। কিভাবে পরিক্রমণ করছে, মানে ঘোড়া কোন দিক থেকে কোন দিকে, না অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে। এই যে বললাম যে পরিক্রমণ হতে সময় লাগে 1 বছর, তাই পরিক্রমণ গতির অপর নাম কিন্তু বার্ষিক গতি। সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মধ্যে নেপচুনের পরিক্রমণের সময় অনেকটা বেশি, প্রায় 165 বছর। ভাবতে পারছো, সূর্যের চারপাশে ঘুরতে ও সময় লাগে 165 বছর। সব থেকে কম সময় লাগে বুধ গ্রহের, 88 দিন, কারণ বুধ হলো সৌরজগতের দ্রুতগামী একটি গ্রহ। পৃথিবীর গতি পড়তে গিয়ে এই দুটো টার্ম দেখেছি বইতে, তাই তো, নক্ষত্র দিন আর সৌরদিন। প্রথমেই আমরা জেনে নিই সৌরদিন বা সোলার ডে বলতে কি বোঝায়। সূর্যকে স্থির বিন্দু ধরে এই যে পৃথিবীর আবর্তন করতে করতে পরিক্রমণ হচ্ছে, তাকে বলা হয় সৌরদিন। এটার সময় কত? এটার সময় হলো 24 ঘন্টা। অর্থাৎ একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একবার করে সূর্যের সামনে আসে, সেটাই হলো সৌরদিন। এই সৌরদিনের সাপেক্ষে আমরা দৈনন্দিন কাজকর্ম করে থাকি। নক্ষত্র দিন বা সিডেরাল ডে কি? মহাকাশের দূরের কোনো নক্ষত্রকে স্থির বিন্দু ধরে পৃথিবীর আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এইটাকে বলা হয় নক্ষত্র দিন। কারণ দেখো, সৌরজগতে সূর্য পৃথিবীর কাছাকাছি রয়েছে, সূর্য একটি নক্ষত্র, আরো অনেক নক্ষত্র আছে। আমরা যদি কাল্পনিকভাবে ধরে নিই যে তাহলে অন্য কোনো নক্ষত্রকে স্থিরবিন্দু ধরে সূর্যের মতন পৃথিবী যদি তাকে প্রদক্ষিণ করতো, তাহলে কতটা সময় লাগতো, সেটাই হলো এই সিডেরাল ডে বা নক্ষত্র দিন। আমরা দেখে নিই ছায়াবৃত্ত কাকে বলে। দেখো, সূর্যের আলো যখন পৃথিবী পৃষ্ঠের উপর পড়ছে, পৃথিবীর সমগ্র জায়গায় কি পড়ছে না, পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে মুখ করে আছে, সূর্যের সামনে সামনে আছে, সেই অংশটা সূর্যের আলো পাচ্ছে, অর্থাৎ তখন হচ্ছে দিন, অর্থাৎ আলোকিত অংশ। অপর দিকটা কিন্তু অন্ধকার, অর্থাৎ রাত্রি। তাহলে এই যে দিন ও রাত্রির মাঝখানের যে সীমারেখা বা অন্ধকার এবং আলোর মাঝখানের যে সীমারেখা সূর্যের আলোর পরিপ্রেক্ষিতে, তাকে বলা হয় ছায়াবৃত্ত। সুতরাং ছায়াবৃত্তর দুপাশে দুটো বিপরীত অবস্থা সৃষ্টি হয়, একদিকে আলো একদিকে অন্ধকার। আর পৃথিবী যেহেতু গোল, এই ছায়াবৃত্ত কিন্তু বৃত্তাকার হয়ে থাকে। তোমরা বোর্ডে এই ছবিটা দেখতে পাচ্ছ তো? এই ছবিটার মাধ্যমে আমরা কি জানবো বলো তো? সূর্যের চলাচল, সূর্যের চলন। তোমরা বলবে সূর্য তো স্থির, সূর্য চলবে কি করে? এক্স্যাক্টলি, আপাত দৃষ্টিতে আমাদের যেন মনে হয় যে সূর্যই চলাচল করছে। সূর্য স্থির, পৃথিবী তার 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে
সূর্যকে 1 বছরে প্রদক্ষিণ করে। তো যখন প্রদক্ষিণ করছে যেন মনে হচ্ছে যে সূর্য পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করছে, যার ফলে বা সারা দিনে যেন সূর্য উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করছে। এইভাবেই আমরা কি করি, আমরা মানে সূর্যাস্ত, সূর্যোদয় এই বিষয়গুলো আমরা দেখতে পাই। যেন মনে হচ্ছে যে সূর্য, আমরা বলি না যে সূর্য উঠছে, সূর্য তো উঠবে না, পৃথিবী ঘুরতে ঘুরতে, একটু আগে ছায়াবৃত্ততে কি দেখালাম, পৃথিবী ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের সামনে আসছে তার মানে তখন হচ্ছে সূর্যোদয়। আর তারপরে আস্তে আস্তে যখন সে মানে যেন মনে হচ্ছে যে সূর্য পেছন দিকে চলে যাচ্ছে, কিন্তু তা নয়, পৃথিবী এবারে তার উল্টো দিকের জায়গাটাকে সূর্যের সামনে নিয়ে আসছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে, আমরা তখন বলছি যে না এবারে সূর্যাস্ত হলো। তো এইভাবেই আমরা মানে এইভাবেই কি হচ্ছে, পৃথিবীর মানে সূর্যের আর কি উত্তর থেকে দক্ষিণে চলাচল হয়ে যায়। 23.5 ডিগ্রি উত্তর মানে কি, সেটা কর্কট ক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণ মানে সেটা মকর ক্রান্তি রেখা। তাহলে এই ছবিটা অ্যাকচুয়ালি হলো রবি মার্গের। রবি মার্গ শব্দের অর্থ হলো সূর্যের পথ, সূর্যের পথ। তো সূর্য কি করে, পৃথিবীর এই মকর ক্রান্তি থেকে মানে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা তো মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি থেকে 23.5 ডিগ্রি উত্তর মানে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এইভাবে চলাচল করতে করতে কি হয়, সূর্য বছরের একটা নির্দিষ্ট দিনে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, মানে একদম নিরক্ষরেখার সাথে সে সোজাসুজি আসে। ঠিক আছে, তখন পৃথিবীর সর্বত্র সেই দিন সর্বত্র দিন রাত্রি সমান হয়। সেই দিনটা কবে না 21শে মার্চ, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মহাবিষুব। এ কি হচ্ছে, সূর্য ঘুরতে ঘুরতে একবার উত্তর গোলার্ধের দিকে মুখ করে থাকছে, বেশি আলো দিচ্ছে ওখানে, বেশি উত্তাপ দিচ্ছে ওখানে, আবার এইভাবে ঘুরতে ঘুরতে মানে তারপরে দক্ষিণ গোলার্ধে আলো দিচ্ছে এইভাবে। মানে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের মুখটা থাকে উত্তর দিকে, মানে সূর্যের উত্তরমুখী চলন হয়, তখন তাকে আমরা বলি উত্তরায়ণ। আবার 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী চলন হয়, তখন আমরা তাকে বলি দক্ষিণায়ন। তো এইভাবে সূর্যের যে চলাফেরাটা, হ্যাঁ এরকম ভাবে 23শে সেপ্টেম্বরেও সূর্য আবার নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, সেই দিনটাকে আমরা বলি জলবিষুব। চলনের সাপেক্ষে আমরা পৃথিবীতে সূর্যের কিছু অবস্থান দেখতে পাই, সেই অবস্থানগুলো বলে দিচ্ছি। 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য সেই দিন তো সারা পৃথিবীতে সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হয়, সেই জন্য সেই দিনটাকে বলা হয় মহাবিষুব। আর উত্তর গোলার্ধে, মানে আমরা তো উত্তর গোলার্ধে থাকি, উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল চলে বলে মহাবিষুবের অপর নাম তাই বসন্ত বিষুব। এইভাবে আস্তে আস্তে কি হয়, সূর্য উত্তরমুখী হয়, উত্তরমুখী হতে হতে 21শে জুন সূর্য 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এই দিন উত্তর গোলার্ধে কি হয়, দিন বড় রাত ছোট হয়। ঠিক আছে, সেই আবার আমরা দেখব যে পৃথিবীর সুমেরু যে অঞ্চলটা রয়েছে এখানে 24 ঘন্টার দিন এবং 24 ঘন্টার রাত বিরাজ করে। এই যে উত্তর গোলার্ধে বললাম যে 21শে দিন বড় রাত ছোট, দিন হয় 14 ঘন্টা এবং রাত হয় 10 ঘন্টা। ঠিক একই রকম ভাবে এবারে সূর্য এই 21শে জুনই হলো সূর্যের উত্তর অরণান্ত দিবস, মানে যেটাকে আমরা বলি সূর্যের উত্তরায়ণ কমপ্লিট হয়ে গেল 21শে জুন। এবারে আস্তে আস্তে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকবে। এইভাবে ঝুঁকতে ঝুঁকতে কি হয়, আবার নিরক্ষরেখায় তো আসবে, নিরক্ষরেখায় 23শে সেপ্টেম্বর সূর্য আবার লম্বভাবে কিরণ দেয়। সেই দিনও কিন্তু পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হয়, সেই দিনটাকে বলা হয় জলবিষুব। আর উত্তর গোলার্ধে সেই সময় শরৎকাল চলে বলে এই জলবিষুবের অপর নাম হলো শরৎ বিষুব। এইগুলো কিন্তু সব তোমাদের পরীক্ষায় অবজেক্টিভ কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এইভাবে সূর্য এবারে একদম দক্ষিণে চলে এলো, দক্ষিণে
মকরক্রান্তি রেখার ওপরে 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়, সেদিন আবার ঠিক 21শে জুনের উল্টো ঘটনা দেখা যায়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট আর উত্তর গোলার্ধে দিন ছোট রাত বড়। মেরু অঞ্চলে কিন্তু সেই 21শে জুনের মতনই ঘটনা ঘটে, অর্থাৎ 24 ঘন্টার দিন ও 24 ঘন্টার রাত। এই যে আমি দুবার বিষুব কথাটা বললাম, তাই তো, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। এই বিষুব কথাটার মানে কি? বিষুব কথার মানে হলো সমান দিন রাত্রি। স্টুডেন্টস, এই যে আমরা উত্তরায়ণ দক্ষিণায়ন আলোচনা করলাম, এর মাঝেই আবার আমরা দেখতে পাই যে কখনো মানে দুটো দিন আর কি, একদিন কি হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেকটা হয়, আর একদিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেকটা কম হয়। কবে হয়? যে 4th জুলাই এই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয় তখন? 15,14,00,000 কিলোমিটার। আবার এই যে আমি এতগুলো দিন বললাম যে 21শে মার্চ, 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, এর মাঝেই আবার পৃথিবী এবং সূর্যের দূরত্ব খুব কম হয়ে যায়। সেই ঘটনাটাকে বলা হয় বা সেই দূরত্বটাকে বলা হয় অনুসূর অবস্থান। কবে হয় না? 3rd জানুয়ারি। তখন সূর্যের সাথে পৃথিবীর দূরত্ব কত হয় না? 14,70,00,000 কিলোমিটার। তোমাদের কিন্তু পরীক্ষায় এই অপসূর এবং অনুসূর অবস্থান পার্থক্যে আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তখন কিন্তু তোমরা অবশ্যই এরকম ডায়াগ্রাম এঁকে বিষয়টা ব্যাখ্যা করে দেবে। তাহলে আমরা চলে এলাম যে পরিক্রমণ গতির ফলাফলে। আমরা এতগুলো দিন পড়লাম যে কোন দিন নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, কোন দিন কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, এইগুলো কবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হচ্ছে, কবে কম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি প্রথম যে ফলাফল, দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হচ্ছে এর ফলে, পরিক্রমণ গতির ফলে। ঋতু পরিবর্তন হচ্ছে, কারণ কি? সূর্যের উত্তরায়ণের ফলে উত্তর গোলার্ধে এক ঋতু, আবার দক্ষিণায়নের ফলে দক্ষিণ গোলার্ধে আর এক ঋতু। ঋতু পরিবর্তন হচ্ছে, তাপমণ্ডল সৃষ্টি ও স্থানান্তর হচ্ছে। দেখো, আমরা তো এই অক্ষরেখার সাপেক্ষে পৃথিবীকে 3টে তাপমণ্ডলে বিভক্ত করতে পারি, তাই তো? সেটা তোমাদের সাথে আমি আলোচনা করে দিয়েছি। তাহলে এবারে সূর্যের এই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাপেক্ষে, মানে পৃথিবীর এই পরিক্রমণ গতির সাপেক্ষে, কখন সূর্যের কাছে, সূর্য থেকে দূরে যাচ্ছে, কখন সূর্যের কাছাকাছি আসছে, এর সাপেক্ষে কি হচ্ছে? তাপমণ্ডল সৃষ্টি হচ্ছে, আবার তাপমণ্ডল ওপর নিচ করছে, স্থানান্তর হচ্ছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমরা অধিবর্ষ গণনা করতে পারছি, ঠিক আছে? যে কোন বছরটা আমার অধিবর্ষ হচ্ছে। অধিবর্ষ কি সেটা জানার জন্য দেখতে হবে আমার পরের ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা স্টুডেন্টস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।